আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাঘ বেটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কটিয়াদি ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? এই কথা বল না কে? এই মুরব্বীদের ভিতরে কিছু দোষ আছে, কথা বলে তো রাগ করবো। অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায়। আছে না নাই? চাষটালে যায় একটা তিতা চা খাইবো 5 টাকা দিয়া, তিতা চাটা নিয়ে খাইবে আর কই কি লাগাইছোস, এটা জাকা নাকা দে। কথা কয় না কে? আছে না নাই? কথা কন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? এই জন্য আমি বলি, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে চাইছি, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলা যাবে তো? সমাজের ভিতরে এরকম ভুল আছে না নাই? টিভি সিনেমা আছে না নাই? আমরা কি টিভি সিনেমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ঠাস করে সবাই কয়া দিতে পারি। এমন কোন কুতুব আসাও যে কইতে পারবা যে হুজুর ওয়াজ ভালো লাগছে, আমি বাড়িতে যা, আমার বাড়ি একটা ডিসেল লাইন আছে, আমি ডিসেল লাইন কাইটে দিব। এ ক্ষমতা কারা আছে? হ্যাঁ, বাড়িতে যেটা আছে ওটা কব যে তোরে ঝাড়া দিয়ে বাইরে আমু। কোনটা কথা বুঝবেন আগে? কোনটা? বাড়িতে যে মহিলা আছে, মহিলা আছে না নাই? এখন আছে কিছু লাখ সাহেবের বিটিরা বাড়ির ভিতর, আর সমাজে শান্তি নাই। এই মুরব্বীরা বিয়ে করছে, খুব সুখে দিন কাটাইছে, এখনো চেহারার দিকে তাকায় দেখেন টকবক চেহারা, কথা কোন ঠিক কিনা? আর আমার যুবক পোলাপানের চেহারার দিকে এই যুবকরা, কথা কও ঠিক কিনা? আবার আমার দিকে তাকায় আবার মাইন্ড করিস না যে হুজুর আপনিও তো শুয়ে গেছেন, আমার ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, দুপুরের ঠিক মতো খাওয়া নাই, আজকেও দুপুরে খাই নেই, গোসল নাই। এই ঘুম যদি না থাকে তাহলে মানুষের কি অবস্থা থাকে? আমাকে এই যে এখন যদি আমি ওয়াজ করতেছি, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, ওয়াজ করতে করতে আমি ঘুমায় যাব। যদি আমার সাথে আপনারা কথা না বলেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাব। আপনারা আমার সাথে কথা বলবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর অশান্তি, যাদের ঘরের ভিতর কি, জোরে কোন, বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর কপাল মন্দ, এরকম সংসারের ভিতর ঝামেলা, শুধু লাগে টানাটানি আর ঝগড়া দিয়ে ভরা, আজকের ওয়াজটা, এই আয়াতটা আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আপনি চালু যদি করতে পারেন, খোদার কসম আপনার সংসারের ভিতর রহমত বরকত দিবে কে? একসাথে বলেন, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমি অন্যদিকে যাব না।
কমিটির পক্ষ থেকে আমার যেই বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আমি প্রবেশ করলাম। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে রে বন্ধু। ভালো করে শুইনা নাও, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার আওয়াজ দিয়ে বলবেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? কি শোনে রে আল্লাহর, আপনি কি খেদমত করবেন? ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না। আমি যদিও অসুস্থ, আমি কিন্তু অসুস্থর কথা আপনাদেরকে কি বলছি? বলি নাই। কারণ আমি যদি ওই উঠেও অসুস্থর কথা বলি আপনারা কবেন সব হুজুররাই কয়, তাই না? অতএব এটা বলার দরকার নাই। অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? সব কিছুর মালিক। কণ্ঠর আওয়াজ দেয় কে? আবার কণ্ঠ বন্ধ করতে পারে কে? সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেই শুরু করবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, এর ভিতরে এখন একজনের আলোচনা ভালো লাগবে, যার ভিতর যেই দোষ আছে ওই দোষটা যদি আমার এখান থেকে বের হয়, প্রকাশ হয়, তার ভিতর তো খারাপ লাগবেই, কথাক্ষণ ঠিক কিনা? তাই এই জন্য কি সেটা বলা যাবে না? সুদের ব্যাপারে কথা আছে, তাই সুদের কথা বলা যাবে না? ঘুষের কথা বলা যাবে না? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো বলা যাবে না? তাইলে সবাই কন আল্লাহু আকবার, একসাথে বলেন, জবান দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? তাহলে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে ইবাদত করার জন্য। কার ইবাদত করব? আল্লাহ। খেদমত করব কার? মা বাবার। জোরে কোন কার? একসাথে বলেন, যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিলে, যুবক ভাই রাগ করিস না। আমি যে ওয়াজ করব, ওয়াজ শুধু শুনলে হবে না। আমার ভক্ত অভাব নাই, শুধু এখানে নয়, সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেতেও। আপনারা জানেন যে আমি ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করি, তা আমার ভক্তর অভাব নাই। আমি বলি, যে ভক্ত বাপ মায়েরে ভালোবাসে না ওরকম ভক্তের আমার দরকার নাই। কথাগণ, যে গরিব হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু বাপ মারে ভালোবাসে, ও আমার কাছে কোটিপতির চাইতেও দামি। কথাগণ ঠিক কিনা? আল্লাহ যারা বাপ মাইকে খেদমত করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা এই ভালোবাসাটা দিতে পারেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আল্লাহর ইবাদত করতে হইব রে বন্ধু। এই দুনিয়াতে এখন আমি আপনি আল্লাহর ইবাদত করলাম না, এইবার ভালো করে শুনে নাও, আপনার গলায় কি কেউ গামছা মারছে? কথা কন না কে? আমি মসজিদে যাই না, ফজরে আজান হইল মসজিদে গেলাম না, জহরের আজান হইল মসজিদে যাই না, আসরের আজানও হয় মসজিদে যাই না, মাগরিবের আজানও হয় মসজিদে যাই না, ইশারের আজানও হয় মসজিদে যাই না। এলাকার কোনো মানুষ আপনার পায়ে বেরি মারে না, আমার আল্লাহ আপনার হাতে হাত করা পড়াই না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার
দরকার। এ আমার মুরব্বী বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কারো গলায় বেরি পরাইয়া দেয় না, হাতে হাতি করা পরাই না রে বন্ধু, পায়ে সেকল দিয়ে আনে না, গলায় গামছা মাইরা মসজিদে আনে না। আমার আল্লাহ সাইরা দিছে বান্দা, তুমি ভালো করে বুঝে নিজের আমল নিজে করবা। কতক্ষণ ঠিক কিনা? আজকাল আমি যদি মসজিদে না যাই রে ভাই, আল্লাহর ফেরেশতারা খাতা কলম হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ বাগবের খালপার রেসবিয়া যুব সমাজের অমোঘ বন্ধু, সে তো এখনো পর্যন্ত ফজরের নামাজে আসলো না। আল্লাহ কয় অপেক্ষা কর, নামাজটা এই বান্দা পড়ে নাই, তার জন্য একটু দেরি করো। এইবার বান্দা যখন আসে ইনারে ভাই, বলে তার নামটা কি কাফেরের খাতায় লেখা দিব নাকি? আল্লাহ কয় না না, লেখিস না, ওর নামটা কাফেরের খাতায় লেখা যাইব না। বলে আরে একটু অপেক্ষা করো, ফজরের নামাজের সময় চইলা যায়, জহরের নামাজের সময় শুরু হইব। ওই ফেরেশতা কয় আল্লাহ তার নামটা কি কাফেরের খাতায় লেখা দেব? আল্লাহ কয় না না না, লেখা যাবে না। আমার বান্দা ফজর পড়ে নাই, আমার মন বলে আমার বান্দা জহরের নামাজে আগে আইব। আল্লাহু আকবার কও। আরে মাহফিলে আইছো, না জানি কোন মায়ের ঘরে তোমার জন্ম রে বন্ধু, ওই মাটা বড় ভাগ্যবান। কোন বাবার ঘরে তোমার জন্ম, ওই বাপটা বড় ভাগ্যবান। কারণ এই সময় অনেক মানুষ রাস্তাঘাটে ব্যস্ত থাকে, দোকানপাটে ব্যস্ত থাকে, বাড়ির মধ্যে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, টিভির সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। এক একজন এক একটা কাজে ব্যস্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আর আল্লাহ আমাদেরকে ভালোবাসছে বিদায় আজকের মাহফিলে আমরা সুযোগ পাইছি। কতক্ষণ ঠিক কিনা? বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চা বাচ্চা ভালোবাসা প্যান্ডেলটাকে বইরে দিছে। আল্লাহ আজকের প্যান্ডেলের প্রত্যেকটা মানুষদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। যুবক ভাইরা, তোমাদের জন্য কিছু স্পেশাল আমল আমি শিখিয়ে দিয়ে যাবো আজকে। আমি কিছু ওয়াজ দিয়ে যাব, যদি কাজে লাগাইতে পারো সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবে। কোনো দিন এই মোবাইলটা নিয়ে খালাতো ভাই তালতো ভাইরে হ্যালো দিয়ে ডাক দিবে না, সারা জীবন তোমার পক্ষে থাকবে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? একজনের ছেলে আর একজনের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে। মেয়ের প্রতি মাসে দেয় 1500-2000 টাকা, তো তার ভিতরে আবার 500 টাকা ব্যাগে দেয় আব্বারে, আব্বা এত টাকা আমার লাগবে না। আর একজনের ছেলে পরে ভার্সিটিতে, এক মাসে 20,000 টাকা দেয়, তারপরেও 15 দিন যাইতে না যাইতেই কয় আব্বা আরো টাকা দাও। মেয়ের বাপ আর ছেলের বাপ দুইজনে এই বাগবের খালপার বাজারে যাইয়া চাষটালে চা খাইতেছে। ছেলের বাপের মনে দুঃখ, প্রতি মাসে 20,000 টাকা দেয়, তারপরেও ছেলের হয় না। তা আফসোস করে কানতেছে আর বলতেছে, ছেলেরে কেন ভার্সিটি দিলাম, আমার তো আর পারি না। মেয়ের বাপ কইতেছে কি হয়েছে? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, প্রতি মাসে 20,000 টাকা দেই, তাও তো হয় না। এবার মেয়ের বাপ বলতে কি কয়, আমার মেয়েও তো ভার্সিটিতে পড়ে, হ্যাঁ 2000 টাকা দেই, তাই 500 টাকা আবার ব্যাগে পাঠায় দেয়। ছেলের বাপ কয় কি কও? কাহা আমার মেয়ে 2000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠা দেয়। কয় তাহলে হিসাবে ঠিক আছে। কয় কিভাবে? কয় হিসাব বোঝো নাই? কয় তাহলে একটু বুঝাই দাও। ছেলের বাপ বলতেছে, তোমার মেয়ের খরচ কম, আমার ছেলের খরচ বেশি। কারণ তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। কথা কয় না রে? এই জন্য কি খরচ
খরচ বন্ধুরা রে আমার আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না কথা কয় না রে মোবাইল আছে না নাই কতক্ষণ হা হা গোমর ফাঁস হয়ে যাবে কি ভাই কষ্ট হইতেছে নি তাহলে যারা বসতে পারে না এদেরকে একটু বসার সুযোগ দেন আপনারা একটু সামনের দিকে একটু চাপ দেয়া তা আসেন ভাই আমি যেহেতু এলাকার মুসাফির গত রাত্রেও জামালপুরে প্রোগ্রাম করে আসছি আজকে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আবার যাব শেরপুর আমি একজন মুসাফির আসেন একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ করে দেন আমার চা লাগবে না ভাই আপনারা খান আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইয়া দিছে রে বন্ধু আজকে যদি ইবাদত না করা হয় তোমার হাতে হাত করা দেওয়া হয় না পায়ে বেরি পরানো হয় না কারণটা কি ভালো করে শুই না নাও আজকে আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম অথচ আমাদের গজব আসলো না আরে সুদের টাকা দিয়া বাড়ি করলা গাড়ি করলা রে বন্ধু তারপরও তোমার গজব আসলো না কারণ তো একটা বার জিগাইলা না একটা বারও খবর নিলা না কারণটা কি এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে বন্ধু যেই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার কোন আরে মুসা নবীর দরবারে মুসা নবী তার মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছে রে ভাই মুসা নবী ওয়াজ শেষ কইরা এবার মোনাজাত কইরা কান্দে রব্বানা 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 আল্লাহ কই মুসা আজকে তোমার দোয়া কবুল হইব না মুসা নবী কয় কি কয় আমি যেই দিন দোয়া করি জাগাই কবুল হয় সুবহানাল্লাহ কোন আমি যখন দোয়া করি আমার দোয়া তো ফিরাইয়া দেয় না আমার আল্লাহ জাগাই কবুল করে আরে মুসা নবী কান্দে আরে কয় আল্লাহ গো ও মালিক আমি যতদিন দোয়া করেছি কোনোদিন তো আমার দোয়া ফিরাইয়া দাও না আজকে কেন আমার দোয়াটা ফিরাইয়া দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া কবুল করবা না এর কারণ জানতে চাই আল্লাহু আকবার কোন আল্লাহ কয় মুসা রে ও মুসা তোমার দোয়া কেন কবুল হইব না জানোনি মুসা নবী কয় না 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 আমি তো জানি না আল্লাহ কয় মুসা তুমি যেই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছো ওই প্যান্ডেলের মধ্যে তুমি যে ওয়াজ করতেছো ওই প্যান্ডেলের ভিতরে এমন একজন মুসল্লি আইছে রে মুসা ওই মুসল্লি মাত্র কিছুক্ষণ আগে চুরি কইরা আইসা তোমার দরবারে বইছে এই চোরকে হাতে নিয়ে তুমি দোয়া করতে চাও আর ওই দোয়া আমি আল্লাহ কবুল করবো এবার মুসা নবীর মিজাজ কি খারাপ হইলো নাকি ভালো হইলো কথা কন না কে মুসা নবীর রাগ ছিল না হ্যাঁ এবার মুসা নবী কইতেছে আল্লাহ আমার দোয়া তুমি ফিরাই দিছাও যেই চোরের লেগে এই প্যান্ডেলের ভিতর যারা আছো আজকে কে কি চুরি করছাও যে চুরি করছাও হে দাঁড়াও বিচার করতেছে কে ওয়াজ বুঝতে হবে কিন্তু ভাই বিচার করতেছে কে কয় আল্লাহ
মুসা নবী। কে? মুসা নবী বলতেছে এই আজকে যে চুরি করে আইসাও হে দাঁড়াও। এবার আপনারা বলেন সম্ভব? এখন এই আপনাদের এই বাগবের খালপার রেজবিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এখন যদি আমি বলি আজকের দিনে সেই ব্যক্তিটা গোপনে পাপ করছো, যেই যুবকটা গোপনে পাপ করছো, একটু দাঁড়াও। ওকে দাঁড়াবে? আজকে যে যে পাশের বাড়ি ডাব চুরি করছে হে একটু দাঁড়াও, দাঁড়াবে? ও কি জন্য দাঁড়াবে না? এক নম্বরে চিন্তা করবে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়াই এই গ্রামের সব মানুষ দেখে লাগবে এটা চোর। কথা বল না গিয়া সকালবেলা কবো অমুকের বেড়া চোর, আবার আমি যে বিয়ে করবো আবার পোলা বানাবো কবো যে চোরের বেটা। কথা কন না গিয়া বন্ধুরা রে সুবহানাল্লাহ। আমার স্বামীর কপালে যে ঝলমল আলো দেখতে পাইলাম, আমার কপালে একটা চুমা দেওয়া মাত্র তার কপালের আলো বন্ধ হয়ে যায়, এর মানে আলো ট্রান্সফার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইবরে মেলান্দা বাসিরা, এমন একটা নবী আইব যেই নবীটা হইল আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই। এই নবী হইল দামি নবী। এই নবী যখন দুনিয়াতে আগমন করে ভালো করে শুনে নাও, মা আমেনা কয় আমার জাদু আইব গো। তার আগ মুহূর্তে আমি যখন পানির পাগল হইলাম, পানি আনতে হইব, আমার বাড়িতে পানি নাই। আমি যখন কলসিটা নিয়া কূপের সামনে যাই, আমি যাইয়া কূপের পানি যখন দেখলাম তলদেশে, কিন্তু কূপের সামনে দাঁড়ানোর পরে দেখিলাম কূপের তলদেশের পানি উপরে উঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী মহিলারা এইবার দৌড়ায় আসে রে। মহিলারা কয় আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায় রয় ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে। আল্লাহু আকবার কোন। যেই মাত্র আমেনা চইলা যায় কূপের পানিও নিচে চইলা যায়। এই পানি উঠার কারণ শুধুমাত্র আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা উঠাইছে কার কারণে? আমার নবীর কারণে। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই আমি দেখি উপর দিয়ে কিছু পাখি দুই সাইড দিয়ে যায়, আমার মাথার উপর দিয়ে যায় না, আর পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয় রহমাতাল লিল আলামিন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মায়ের মাথার উপর দেওয়া যাওয়া যাবে না, বেয়াদবি হবে। তাহলে পাখি পর্যন্ত সম্মান দিছে। যখন আমার নবী দুনিয়াতে আগমন করেই নেই তখনই পাখিরা সম্মান দেয়। কথা কোন ঠিক কিনা? বনের পশু পাখি পর্যন্ত আমার নবীকে দেখার জন্য পাগল। আর আমার নবী যখন দুনিয়াতে আসে, আব্দুল মুত্তালিব কয় ওই মুহূর্তে আমার ঘরের ভিতর কেউ ছিল না, আমার সন্তানটা নাই। আমি তখন চিন্তিত। আমি খানায় কাবার সামনে যা বলছিলাম আল্লাহ আমার ও কাবার মালিক, আমার বেটার বউ মনের কথা বলবে এমন মানুষ তো কেউ নাই, কোনো পাড়া প্রতিবেশী মহিলা নাই। এই বিপদের সময় আমার সন্তানটা থাকলে মনের কথা বলতো, দুঃখের কথা বলতো, সেও নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, আমার নবী দুনিয়াতে আইছে রে বন্ধু। সবাই কিন্তু ঘটনাটা জানি, আমি কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টাইনে দিতে চাই। ভালো করে শুনা নাও, আমার নবী দুনিয়াতে আসবে গো। এইবার ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এইবার জান্নাতের মধ্য থেকে 4 জন নারীকে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আইছে রে। সুন্দর একটা পেয়ালা নিয়ে ভালো করে শুইনা নাও। এইবার যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, আমি না কয় আমার এই ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রান দুনিয়াতে কোনোদিন পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা সবাই তো জানে আমার নবী দুনিয়াতে আসার পরে পোশাকে পইরা ভালো করে শুইনা সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত নবী আমার উম্মতের জন্য কান্দে। কোন মানুষ
আমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই কিছু দেখি না কেন, কেউ কারো আপন হবে না। কথা কোন ঠিক কিনা? নিজের মা নিজের সন্তানের পরিচয় দিতে পারবে না, সন্তান মায়ের পরিচয় দিতে পারবে না। এমন একটা বিপদের মুহূর্তে নবীরা পর্যন্ত পেরেশানি হয়া শুধুমাত্র ইয়া নাফসি বলে চোখের পানি ফালাবে। একমাত্র একজন নবী শুধু রব্বি হাবলি উম্মতি বইলা শুধু উম্মতের জন্য কান্দে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী হইল দামি নবী, ভালো করে শুনে নাও। ওই নবীর একটা বিয়ের ঘটনা না আমি সংক্ষিপ্ত করে বলবো। ওই নবীর জন্যই আমার আল্লাহ তাআলা বাজেট করছে। খাদিজাতুল কুবরা যখন মারা যায়, কথা মনে আছে? ভালো করে শুনবেন। খাদিজাতুল কুবরা যখন মারা যায় রে ভাই, আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর মনটা বেজার। স্ত্রী মারা গেলে স্বামী যদি যৌবনের চাহিদা থাকে তাহলে তার ভিতর খারাপ লাগে কি লাগে না? কথা কন লাগে। আমার নবীর মনটা বেজার, রাত্রিতে ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তো বোঝে কি বোঝে না? আল্লাহ কয় তাইলে তার শান্তির জন্য একটা দরকার, এমন একটা মেয়ে দেব যেই মেয়েটা হবে জ্ঞানী মান, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধু নবী এই গভীর রাত্রে একটু আরাম করতেছে। ছোট্ট একটা মেয়ে খেলাধুলা করতেছে, এই দৃশ্য আমার নবী দেখা যায় ঘুমাইছে। আর ঘুমের ঘরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিছে, যাও একটা ছবি নিয়ে যাও, আমার বন্ধু নবীরে দেখায় দাও, নবীর মনটা বেজার, একটু তার হাসি মুখটা দেখতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জিবরাইল আমিন আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল কি জন্য আইছো? বলে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। বলে তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি দেখেন। আমার হাতে কি? আমি আর দেখাইতে চাই না, আপনি নিজের হাতে নিয়ে দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হাতে নিছে রে ভাই, জান্নাতের মধ্য দিকে একটা পেয়ালা দিছে, উপরে দিছে রেশমি একটা কাপড়, ভালো করে শুই না নাও। হাদিসের ভিতর আসছে আমার নবী এইবার কাপড়টা এরকম ভাবে উঠা পেয়ালার দিকে তাকায়, দেখে একটা ছবি দেখা যায়, এত সুন্দর চেহারা, ছোট্ট একটা মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তাকায়া কয় জিবরাইল, ও জিবরাইল এ কি দেখাইলা? কি এটা কি? বলে আপনি দেখছেন তো কি? এটা তো দেখতেছি ছোট্ট একটা মেয়ে। বলে মেয়েটা কে? কয় তো আমার পরিচিত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই ছবিটা আমি পেয়ালার মধ্যে দেখতে পাইলাম এটা তো অন্য কারো ছবি না, এটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। আমি গতকালকেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, যার নাম হইল আয়েশা। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটারে আপনার কেমন লাগে? আমার নবী কইছে কি কয় কেমন লাগে? খেলাধুলা করতেছে, একবারে ছোট্ট, 6 বছর বয়স। কয় বছর? জোরে কোন কয় বছর? 6 বছরের বাচ্চা নিয়ে কোনো কথা হয়? প্রয়োজন আছে? আমার নবীর ওয়াইফ, আমার নবীর যেই দুঃখের সাথী ছিল সে হারাইছে, আমার নবী এমনি চিনতে, তারপরে এর ভিতর ছোট্ট একটা মেয়ের কথা কি বলতেছে। এইবার আমার নবী কই হও, চলো চলো, হবে না। এইবার একদিন দেয়, 2 দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখায় আমার আল্লাহ রে ভাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেয়ালার মধ্যে যে ছবিটা দেখা যায় এই মেয়েটারে আপনি একটু দেখতে যান, আমার আল্লাহ অনুমতি দিয়ে দিছে, এই মেয়েটাকে একটু দেখতে যান। আমার নবীকে ঠিক আছে যা, সকালে যাবো। আল্লাহু আকবার কর। পাঠাইতেছে কে? আল্লাহ। একসাথে বলেন ঘটক কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। প্রস্তাব দিছে কে? আল্লাহ। সবকিছু করাই কে? আল্লাহ। আমার নবী এবার সকালবেলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কোন। বোঝেন না একটু? এটা আনন্দের একটা ভাব উঠছে না? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আর এইবার আবু বকরের বাড়ি, বন্ধুর বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন।
আমার নবী বাড়ির ভিতর প্রবেশ করবে রে ভাই, গেটের সামনে মানে কি হয়েছে? না না ওয়াজ করতেছি তো, মানে আল্লাহ রসুল বলতেছে, এরা মনে করছে না ওয়াজ করতেছি, আবার তাকাই গে, এই আমি নবী কইতেছে ওটা কি